ওয়েলার থার্মাল ওভারলোড রিলে নর্মাল পজিশন এবং কি ট্রিপ পজিশন, তারপর সে অক্সিলারি যে 95, 96 এবং কি 97, 98 এগুলো আছে, ওটা নিয়ে আমরা আজকে কীভাবে ফাইন্ড আউট করতে পারি, এনওএনসি কীভাবে আমরা জানতে পারি, বুঝতে পারি। যেমন ধরুন দুইটা সুইচ আছে, আমরা এখানে পুশ সুইচ, তো এখানে রেড কালারটা হলো স্টপ সুইচ, এটা হলো স্টার্ট সুইচ, এটা হলো এনসি সুইচ, এটা হলো এনও সুইচ। এনও অর্থ নর্মালি ওপেন, এনসি হতে নর্মালি ক্লোজ। তো এখানে যে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা অক্সিলারি কিছু পাইতেছি এবং কি সাপ্লাই এবং কি লোডের জন্য কিছু টার্মিনাল পাইতেছি। তো এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো এবং কীভাবে কমন এনও এনসি কীভাবে সুইচিং করে, এখানে আমার কাছে একটা থার্মোস্ট্যাটও আছে, ওইটা নিয়েও আমরা আলোচনা করবো। এখানে পাওয়ার আছে, সেন্সর আছে, কমন আছে, এনও এনসি আছে, মানে হিট এবং কি কোল্ড। যেটা একের অধিক অপশন থাকে, যেমন ধরেন আমরা ওয়ান গ্যাং সুইচে যদি আমরা সুইচটা কানেক্ট করি এবং কি ডিসকানেক্ট করি, তখন এটা ওয়ান ওয়ে হয়, কানেক্ট আবার ডিসকানেক্ট। যদি এটা আপনার ওয়ান গ্যাংয়ের থেকে যদি টু গ্যাংয়ের থেকে যায়, তাও এটা ওয়ান ওয়ে, টু গ্যাং সুইচ। কিন্তু যদি এটা টু সুইচে যায়, তাহলে কী হয়, এটা একে গ্যাং সুইচ কিন্তু টু ওয়ে, মানে দুইটা রাস্তা, এটার একটা কমন, একটা এনও, একটা এনসি ভাবে কাজ করে। মানে যে যখন এটা ওপেন থাকে, যেই সাইড ওপেন থাকে এটা হলো নর্মালি ওপেন, যেটার ক্লোজ থাকে এটা এনসি পজিশন। এনসি পজিশন মানে নর্মালি ক্লোজ। আর যেই সাইড অপোজিট পাশে যেটা ওপেন থাকবে এটা হলো নর্মালি ওপেন। আবার যেমন যেটা নর্মালি ক্লোজ থাকে, এটা যদি আপনি ওপেন করে দেন, তখন অপর প্রান্তেরটা আবার ক্লোজ হয়ে যাবে, তার মানে এটা নর্মালি ওপেনের পজিশনে চলে আসবো, আর এটা নর্মাল ক্লোজের পজিশনে চলে আসবো। এভাবে কমন এনওএনসি কাজ করে থাকে। তো আমরা সর্বপ্রথমে দেখেন আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করতে পারি, আরও অনেক বোল্ট, যে কোনটা এসি ডিসি, ওই বোল্ট দিয়েও আমরা চেক করতে পারি। তবে সিরিজ লাইন বা আমরা মিটারের সাহায্যে আমরা চেক করতে পারি। তো সর্বপ্রথম যেমন দেখেন, আমরা যদি এই যে এনসিডা এবং কি এনোটা যদি আমরা চেক করি দুইটা সুইচ নিয়ে, তাও কিন্তু আমরা সেম পজিশনে পাবো। তো আমি মিটারটা দিয়ে সর্বপ্রথম আমি দেখাই নেই। আমরা সর্বপ্রথম এই যে দুইটা সুইচে আমরা দেখাই নেব, পুশ বাটন সুইচ, এনও এনসিটা নর্মালি আমরা বোঝানোর চেষ্টা করবো। তো এখানে আমি মিটারটা রাখলাম, মিটারে আপনি সর্বপ্রথম আপনারা এখানে অফ থাকবো, অফ পজিশন থেকে আমরা এটা ওমসের রেখে নিমু, যেখানে আমরা কন্টিনিউটি চেক করতে পারি। আরও কিছু ছোটো ছোটো ইলেকট্রনিক কম্পাউন্ড আছে, ওইটা আমরা চেক করি এখান থেকে। তারপরে গিয়ে আমরা একটা বিপ সাউন্ড পাই, একটা রেজিস্ট্যান্স পাই, এটা কত রিডিংটা আসতেছে ওইটা। তো আমরা এখানে ওমসের রেখে নিলাম। ওমসের রেখে নেওয়ার পরে দেখেন এখন দেখেন আমি যদি কন্টিনিউ করি, তো এখানে কিন্তু পয়েন্ট পাইতেছেন 0, 0। আর যখন এটা ডিস্টেন্স হইব, তখন কিন্তু এখানে রিডিং দেখাইব। তো রিডিং দেখাইলে এখানে যেমন ধরেন এখানে আমার এনসি, যেটা রেড কালার, এটা আমি সুইচটা দাঁড়ানোর জন্য আমি আবার একটা এনও সুইচ ইউজ করছি। খেয়াল করে দেখবেন, এটাতে লেখা আছে, দেখেন যেটা রেড সাইন লেখা আছে, এটাতে এনসি লেখা আছে। খেয়াল করবেন আপনারা, এই যে এনসি লেখা আছে মানে নর্মালি ক্লোজ, আর এটা এনও নর্মালি ওপেন। তো আমরা এই দুটোটায় যদি আমরা মিটারে যদি আমরা চেক করি, দেখেন খেয়াল করবেন, এটা হলো এনসি মানে কি নর্মালি ক্লোজ আছে। আমরা দুটোটা যদি টার্মিনাল ধরি, তাহলে কিন্তু এখানে কিছু পয়েন্ট বা সাউন্ড শুনতে পাবো আমরা, তখনই বুঝতে পারবেন। এই দেখেন এখানে পয়েন্ট পাইতেছি, কিন্তু 1 পয়েন্ট পাইতেছি নাকি 1 পয়েন্ট বা 0, কিন্তু সাউন্ড একটা দিতে আছে। যদিও আমার মিটারটা কিন্তু সাউন্ডটা একটু কম, এই জন্য হয়তো আপনার সাউন্ডটা শুনতে পাইতেছেন না। আমি একটু সাইলেন্ট থাকি, আপনার পাইবেন না সাউন্ড, কারণ এখানে একটা আরও প্লান্ট চলে, যেটা লবণ পানি থেকে মিঠা পানি তৈরি করে। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু পাইতেছি, কিন্তু এটা যদি দেখেন, এটা যদি আমরা ধরি, তাহলে দেখেন এখানে কিছু নাই, দেখেন এখানে কিছু নাই। তবে আবার এটা সেম যদি আবার পুশ করি, দেখেন এটা যখন পুশ করলে কি হইব, এই এনোটা এনসি হয়ে যাব, আর এনসিটা আবার এনও হয়ে যাব। যেটা এখানে পয়েন্ট পাইতেছি, এটা আমরা পয়েন্ট পাবো না। তো এটা কি নর্মালি ক্লোজ, এটা হলো নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন, এনসি এবং কি এনও। আর এটা হলো আমাদের দেখেন গ্রিন কালার, এটা সেম এনও, দুটোটা হলো এনও। যখন আমরা যদি পুশ করার পরে এখানে রিডিং আসবো, রেজিস্ট্যান্স পাইবো বা এটা কানেক্ট হইব। তো এটা হলো এনও এবং কি এনসি, স্টপ সুইচ এবং কি স্টার্ট সুইচ। এখন আমরা দুইটা ওয়েলার নিছি। এই দুইটা ওয়েলারে দেখেন, ওয়েলারটা আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এই ওয়েলারের সর্বপ্রথম আমরা দেখেন এটা একটু কাটিং আছে, এটা ট্রিপ আছে অলরেডি। দেখেন এটা ঝুলে গেছিলো, একটা টার্মিনালটা ঝুলে যাওয়ার পরে আমি কাইটা দিছি, তো রাখলাম এখানে ট্রিপ পজিশনে, এটা রেখে দিলাম আমি যে দেখানোর জন্য আপনাদেরকে। আর আমি কোনো করি না। দেখেন এখানে টি লেখা আছে, দেখেন এখানে খেয়াল করে দেখবেন, এই যে এখানে টি লেখাটা আছে, আমি এটা উঠাই দিলে একটু ভালো দেখা যাব। তো আমরা প্রেস করে এটা উঠে দিতে পারি। এখানে এই যে আমরা প্রেস করে উঠে দিলাম, চাইলে আবার এটা লাগাই দিতে পারি। তো আমরা দুটোটা উঠে নিলে কিন্তু আমাদের সুন্দরভাবে দেখতে পারবেন। ফ্ল্যাশের জন্য হয়তো ভালোভাবে দেখতে পারেন না, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন এখানে এটা টিপ পজিশনে আছে, এটা এই যে আপনার সামনের মাথাটা দিয়ে দেখবেন, এই যে আগাটা দিয়ে আমি দেখাইতেছি, এই যে টি পজিশনে আছে, আর এখানে কিন্তু টি নাই। খেয়াল করবেন, ঠিক আছে, এখানে টি নাই। এটা হলো নর্মাল পজিশন, এটা হলো ট্রিপ পজিশন। তো আমরা নর্মাল পজিশনে বা ট্রিপ পজিশনে আমরা চেক করে নেব। আর এখানে অনেক কিছু জানতে পারবেন। ওয়েলারটা আমরা সাধারণভাবে আমরা কীভাবে ইউজ করি, যেটা ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা যেটা 3টা টার্মিনাল, এখানে উপরে সাপ্লাই পাই আর নিচে হলে আমরা লোড পাই নাকি। আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে লোডে নিয়ে মোটরে, ইউনিটে, কম্প্রেসারে, যে কোনো ডিভাইসে আমরা এটা
পাসিং করে দিয়ে এখান থেকে সাপ্লাই দিয়ে এটা ইউএসিরা আউট এসিরা আবার ওয়েলারে ইউএসিরা নিচে যে আমরা 3টা টার্মিনাল আছে আরও এবি অত যদি আপনি সিঙ্গেল ফেজ ইউজ করেন ফেজ এবং কি নিউট্রাল আবার আউট হয়ে যায় নাকি। তো এখানে আমরা যে 4টা টার্মিনাল পাইতেছি এখানে 95 এবং কি 96 98 এবং কি 97। তো 95 এবং কি 96 হলো এনসি মানে নর্মালি ক্লোজ, আর 97 এবং কি 98 হলো নর্মালি ওপেন মানে এনও। তো এটা হলো ট্রিপ পজিশন আর এটা হলো আমাদের কি নর্মাল পজিশন। তো আমরা চেক দিব। তা আমরা সাধারণভাবে জানি টেকনিশিয়ান ভাইয়েরা আর যারা জুনিয়র ভাইয়েরা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তো এখানে 95 এবং কি 96 যদি আমরা মিটারে ধরি খেয়াল করবেন এটা ট্রিপ পজিশনে আছে, এটা ট্রিপ পজিশনে আছে। তো তাইলে আমরা দেখেন 95 এবং কি 96 ধরলাম, দেখেন এখানে কিছু আমি মিটারে কিন্তু কোনো রিডিং পাইতেছি না, কিন্তু আমি যখন এটা কিন্তু এনসি, এটা কিন্তু এনসি, তো এনসিতে দেখেন কোনো রিডিং পাইতেছি না, এটা হলো ট্রিপ পজিশন। আর এটা হলো নর্মাল পজিশন দেখেন আমি 95 96 ধরতেছি, এ দেখেন আমরা কিন্তু রিডিং পাইতেছি। তার মানে নর্মাল পজিশনে 95 96 এনসি আর ট্রিপ পজিশনে 95 96 এনও হয়ে আছে। যখন এটা ট্রিপ হয়ে যাব তখন এনসিটা এন হয়ে যাব আর এনওটা এনসি হয়ে যাব। তো আবার দেখেন আমরা এনও পজিশন চেক করবো, দেখেন এটা কিন্তু আমরা ওপেন পাইছি। আর এটা দেখেন এটা এখানে আমরা এনও পজিশনে আবার ধরলাম, দেখেন এনও পজিশনে ধরলাম, এই দেখেন পয়েন্ট পাইতেছি। তার মানে কি এটা ট্রিপ হওয়ার কারণে এই সাইডে আমার এনসিটা এন হয়ে গেছে এবং কি এনওটা এনসি হয়ে গেছে, মানে এইটা ক্লোজটা ওপেন হয়ে গেছে আর ওপেনটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এখানে নর্মাল পজিশনে যেটা আছে এটা আমরা 95 98 এবং কি 97 ধরলাম, দেখেন 97 98 ধরতেছি, দেখেন নর্মাল পজিশন যেটা এটা ওপেন আছে মানে নর্মালি ওপেন, এনওটা নর্মালি ওপেন আর এনসিটা দেখেন নর্মালি ক্লোজ আছে। দেখেন এই দেখেন এই যদিও আমরা 00 পাইতেছি তাও কিন্তু খুব কাছে, তো ওই জন্য আমরা 00 পাইতেছি কিন্তু সাউন্ডটা কিন্তু শুনতে পাইতেছেন। আর যেটা ওপেন এটা কিন্তু আপনার কোনো কিছুই দেখাইব না, দেখেন ওপেনের আছে এটা, কারণ কানেক্ট না, এটা ডিসকানেক্ট। তো আমরা বুঝে গেলাম কি 95 96 আসলে হঠাৎ করে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেছে, তার মানে কি আমার ব্যাটারি 15%-তে নিচে হয়ে গেছে, এই জন্য ফ্ল্যাশ লাইটটা অন হইতেছে না। তো আমি একটু আলো দিছি আমার অন্য একটা মোবাইল দিয়ে। তো যাই হোক ভিডিওটা ভাবছিলাম যে বিস্তারিত আরও লং করবো, তো সরি আসলে আপনাদের কাছে কিছু মনে নিয়েন না, আমার খেয়াল ছিল না, আসলে বিকালবেলা তো ডিউটি শেষ, মোবাইলের চার্জ নাই, খেয়ালও করি নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভিডিওটা লং নিয়ে আসবো, প্রয়োজন আমি লাইন নিয়ে একবারে ট্রিপ এবং কি নর্মাল পজিশন সব কিছু নিয়ে আসবো। তো বিস্তারিত একটু বললে দিই, আমরা তাহলে ওয়েলারটা কিন্তু জানি না গেলাম। আর ওয়েলারে আমরা এখানে কিছু আমরা রিলে রেঞ্জ পাইতেছি, কারণ এই রিলে রেঞ্জ আপনি কিন্তু চাহিদা অনুযায়ী আপনি নেবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী নেবেন। যেমন ধরুন এটা 1 এম্পিয়ার থেকে 15 এম্পিয়ার পর্যন্ত আছে, দেখেন 1 এম্পিয়ার এনে 12 এম্পিয়ার 14 এম্পিয়ার 15 এম্পিয়ার পর্যন্ত। আবার সেম দেখেন এই যে ওয়েলারের যে রেঞ্জটা আছে এটা দেখেন, খেয়াল করেন এখানে আছে কত, এখানে আছে মাত্র ফ্ল্যাশ লাইটের জন্য দেখা যাইতেছে না, এখানে দেখেন 2.5 তারপরে 3 এম্পিয়ার 4 এম্পিয়ার পর্যন্ত আছে। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী নেবেন। যেমন এটা কিন্তু 3 ফেজের আমরা ইন্ডাকশন মোটরের জন্য 1.1 কিলোওয়াটের জন্য নিয়েছি, এই জন্য 2.5 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত। তাই আমরা 1.1 কিলোওয়াটের একটা আমরা ইন্ডাকশন মোটর আমাদের এম্পিয়ার নেয় 2.5 থেকে 2.6 বা মেবি ম্যাক্সিমাম 2.9 এম্পিয়ার পর্যন্ত, 3 এম্পিয়ার নিচে, এই জন্য আমরা 2.5 থেকে আমরা 4 এম্পিয়ার পর্যন্ত রাখছি। আর এটা যেমন ধরুন 15 এম্পিয়ার, এটা আমরা মোটরের জন্য ইউজ করি, মোটরের জন্য মতো ওয়াটার পাম্পের জন্য ইউজ করি সিঙ্গেল ফেজের জন্য। এই জন্য কিন্তু এটা আমরা চাইলে 12 এম্পিয়ার 14 এম্পিয়ার 15 এম্পিয়ার পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারতাম। 15 এম্পিয়ার যখন লিমিট ক্রস করব, যেমন ধরুন আপনি এটা কত এম্পিয়ার, একটা মানে 2 গোড়া 2 SP, তো 2 SP হলে 1.5 আপনার কিলোওয়াট হয়, আর যদি 3 SP হয় তাইলে মনে করেন যে আমাদের 2.2 কিলোওয়াট হয়। তো ওই অনুযায়ী মনে করেন যে আমরা 15 এম্পিয়ার নিছি, যেমন ধরুন আমরা এটা যদি 3 SP চালাইতে চাই তাই দেখা গেছে কি আমরা 9 থেকে 18 বা 9 থেকে 20 এরকম রিলে রেঞ্জ নেবো। তো অবশ্যই খালি ওয়েলার থার্মাল ভলাটিলিটি ইউজ করলে হইব না, আপনি সঠিক মানেরটা সঠিক রিলে রেঞ্জ আপনার ডিভাইসটা ইউজ করতেছেন, কত SP কত গোড়া বা এই আপনার কত টন AC ইউজ করবেন, ওই কত এম্পিয়ার নিব ওই এম্পিয়ার হিসেব করে কিন্তু আপনি এটা ইউজ করবেন, ওয়েলার থার্মাল ভলাটিলিটি ইউজ করবেন সেফটি ডিভাইসটা। আর না হয় যদি আপনি এম্পিয়ার না দিয়ে যদি আপনি এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার যেই জন্য ইউজ করতেছেন, যে ফেসিলিটিটা যে সেফটির জন্য ইউজ করতেছেন, ওই সেফটিটা ওই ফেসিলিটিটা কিন্তু আপনি কিন্তু পাইলেন না, এখান থেকে কিন্তু বঞ্চিত হইলেন। তো কাজে যে কোনো জিনিস জানি না শুনি না বুঝা না জানলে অবশ্যই কারোর থেকে পরামর্শ নিয়ে করবেন। আর একটা কথা মনে রাখবেন, শিক্ষার কোনো শেষ নাই। আমার থেকে হয়তো আপনার কোনো শিক্ষার কোনো জিনিস না থাকতে পারে, কিন্তু আপনার থেকে কিন্তু আমার অনেক কিছু শিক্ষার আছে। তো কাজে এই জিনিসটা খেয়াল করবেন, শিক্ষার কোনো শেষ নাই। তো আমি একটা থার্মোস্ট্যাট রাখছিলাম এখানে, ভাবছিলাম এটা লাইন দিয়ে রাখছিলাম, আমি চেক করবো। তো
তো কাজে আমার মোবাইলটা কিন্তু ল হয়ে গেছে, এই জন্য আমি মোবাইলটা আবার বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি দেখেন আমি অন্য একটা মোবাইল দিয়ে আমি ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি ভিডিওটা করছি। তো এখানে আজকে সমাপ্ত করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন, আর কমেন্ট করলে কি মানে খুব ভালো লাগে যে আমার ভিডিওটা দেখছেন, মতামত জানাইছেন, কমেন্ট করছেন, আপনি কীরকম চাইতেছেন এটা জানতে পারি। ওই উদ্দেশ্য নিয়ে আমি নেক্সট টাইমে ইনশাল্লাহ ভিডিও করবো। তো প্রিয় ভাইরা আমার এই পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।